তো ককটেল টু অনেকটা রাতে ভিডিও রেকর্ড করছি। নাইট শো দেখেছিলাম আগের ভিডিওতে, মানে শর্টস আমি দিয়েছিলাম অলরেডি। দেখো, আমার মতে ওখানেও যা বলেছিলাম আমার এখানেও সেই একই বক্তব্য। সিনেমাটা কিন্তু খুব একটা খারাপ, মারাত্মক কিছু খারাপ সিনেমা নয়। হ্যাঁ, অ্যাভারেজ সিনেমা, স্টোরি প্রেডিক্টেবল। এরকম ফরম্যাটে আমরা অনেক সিনেমা দেখে এসেছি যেখানে একটা ছেলের পিছনে দুটো মেয়ে পাগল কাইন্ড অফ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি বলবো না খুব একটা খারাপ সিনেমা, বাট ইট ইজ নট এ দ্যাট মাচ গুড ফিল্ম যেটা তুমি দেখে কিছু এমন টুইস্ট মেরে দিয়েছে বা এমন কিছু প্লট দিয়েছে যে মারাত্মক কিছু লাগবে, কাইন্ড অফ এরকম ব্যাপার। এরকম কোনো সিনেমা না, এটা অনেকটা প্রেডিক্টেবল। এখনকার জেনজিদের কথা মাথায় রেখে বা যারা লাভ স্টোরি পছন্দ করে তাদের হয়তো ভালো লাগবে, কারণ আমি বলবো সেইয়ারাও সেরকম কিছু একটা সিনেমা ছিল না। ওই জাস্ট একটা মিডলে ভুলে যাওয়ার জন্য, অ্যালজাইমারের জন্য একটা দিয়ে ওটা অনেকের ক্ষেত্রে লোক কান্নাকাটি করেছিল না তারা, বাট আমার সিনেমাটা খুব একটা ভালো নেই। এখানেও সিনেমাটা খুব একটা মারাত্মক না, বাট ঠিক আছে, ইট ইজ আ average film. It's an average film. You can watch it one time. You can give it a try. That's it. সিনেমাটা নিয়ে পজিটিভ নেগেটিভ নিয়ে আমার কোনো সেরকমভাবে বলার কিছু নেই, কারণ ট্রেলার দেখে সেরকম একটা ইমপ্রেসিভ কিছু লাগেনি, এক্সপেকটেশন নিয়ে যাইনি। অ্যাকচুয়ালি আমার এটা প্রবলেম যে অনেকে এটা প্রবলেম, সবাই বলছিল, আমিও সেখানে বলতে চাই যে আমি অনেকে এক্সপেকটেশন নিয়ে গেছিলো যে ককটেল ওয়ানে বলতে, দেখো ককটেল ওয়ানও খুব একটা মারাত্মক কিছু সিনেমা ছিল না। তবে সেই টাইম অনুযায়ী একটা ঠিক ছিল, সেই অনুযায়ী এই স্টোরিটা অতটাও বেটার নয়। এটা একটা কেস। ট্রেলার দেখে যা বুঝতে পেরেছিলাম সেই জন্য সেই এক্সপেকটেশন নিয়ে যেহেতু যায়নি, তো সেই ক্ষেত্রে আমার সিনেমাটা মোটামুটি লেগেছে যে হ্যাঁ চলো টাইম পাস। আর খুবই 2.5 ঘন্টার সিনেমা, খুবই ফাস্ট পেসিং সিনেমা, তোমাদের টাইমটা অতটা অতটা মাথায় লাগবে না যে যাচ্ছে। ফার্স্ট হাফটা একটু এঙ্গেজিং আছে, সেকেন্ড হাফের দিকে লাস্টের দিকে গিয়ে হয়তো একটু মনে হতে পারে যে তোমাদের লেন্দি লাগছে, কিছুটা টানছে, বাট তাছাড়া সিনেমার সেরকম কোনো প্রবলেম নয়। আহ, মানে লেন্থের কথা বলছি, স্টোরি তো বাদই দাও। স্টোরির ক্ষেত্রে আমি বলবো যে খুবই প্রেডিক্টেবল একটা, যেটা অনেকে বলেছিল যে লেসবিয়ান বা সামথিং কিছু একটা ব্যাপার থাকবে, সেই সব কিছুই নেই। একটা পাতি স্টোরি, অ্যাকচুয়ালি পাতি সিনেমাটা যেখানে যেখানে শ্যুট করা হয়েছে সেই লোকেশনগুলো খুব ভালো। আমি অ্যাকচুয়ালি একদম মাথায় আসছে না জায়গাটার নাম, কেন জানি না, এতবার মাথায় ভেবে নিয়েও মাথায় আসছে না, কাইন্ড অফ ব্যাপার। তো অবভিয়াসলি লোকেশনে ভালো শ্যুট করা, সিনেমাটোগ্রাফি খুবই ভালো। মিউজিক নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ মিউজিকের খুব বেশি গান এটা একটা প্লাস পয়েন্ট প্লাস নেগেটিভ পয়েন্টও, যে মিউজিকটা খুব বেশি এঙ্গেজিং নয়। দুটো দুটো গান ছিল অ্যাকচুয়ালি, মাসুকা আর উম, জব তালাক। অ্যাকচুয়ালি তুমি হো বন্ধুর ওটা তো রিক্রিয়েট করা হয়েছে। আই মানে থ্যাংক গড ওটাকে নিয়ে কোনো ছেড়খানি করা হয়নি। তো ওই দুটো গান ছাড়া সেরকম কিছু মাথায় থাকবে না তোমার। ঠিক আছে, চলো ওই দুটো গান আরেকটা এরপরে একটা কথা বলি যে প্রত্যেকটা সিকোয়েন্স বা সিনের পর একটা করে গান চলে আসছে। এত গান রাখার কি দরকার ছিল আমি বুঝতে পারি না। রম কম সিনেমা গান থাকা উচিত, বাট এত বারবার গানটা আমার মনে হয় না দরকার ছিল কোনো। শাহিদ কাপুরের অ্যাক্টিং ওভারঅল আমার মনে হয় যে এরপরে একটু নতুন কিছু করা দরকার, কারণ কন্টিনিউ তেরি বাতমে এসে উলঝা জিয়া ও রোমিও বা এখানে কাইন্ড অফ একই অ্যাক্টিং চলে আসছে। শাহিদ কাপুর যেন একটা জায়গায় স্টাক হয়ে গেছে। আর রশ্মিকা মান্দানা, ভাই ওর অ্যাকসেন্ট নেওয়া যাচ্ছে না। রশ্মিকা এখানে দেখিয়েছে যে ও হায়দ্রাবাদের মেয়ে, সেই জন্য অ্যাকসেন্ট হয়তো ওরকম কিছু, বাট তাও নেওয়া যাচ্ছে না, কথা বোঝে না কি অ্যাকসেন্টটা একদমই নেওয়া যাচ্ছে না। রশ্মিকা মন্দানা আমার মনে হয় একটু হিন্দি ক্লাস নেওয়া দরকার, দরকার মানে দেখে শুনে প্র্যাকটিস করে তারপর সিনেমা আসা উচিত। অ্যান্ড আই থিঙ্ক আমার সাথে অনেকে এগ্রি করবে, যে কৃতি সেনন এর আগে এরম হট অ্যান্ড সেক্সি কোনো জায়গায় মানে আমরা দেখেছিলাম কি জানি না। সি ওয়াজ সি ওয়াজ মানে কি বলবো আমি, যতক্ষণ কৃতি সেনন স্ক্রিনে ছিল একটা আলাদাই ওরা ছিল। সি ইজ টু সেক্সি অ্যান্ড হট, মানে অ্যাট এ টাইম। একসাথে কীভাবে হতে পারে সেটা জানি না, বাট একটা সুন্দর ভাইব ছিল। ওভারঅল এক সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ, দেখতে যেতে পারো। বাকি রিভিউদের ওরকম কথা শুনো না, নিজের মনে হলে যাও, না হলে না যাও। সেটা আমার আমার পরিপ্রেক্ষিতে আমার বলে যে কারোর কথা শুনে যাওয়াটা আমি সেরকমভাবে প্রেফার করবো না। যদি তোমার যাওয়ার ইচ্ছা হয় যাও, যদি না যাওয়ার ইচ্ছা হয় না যাও। রিভিউ দেখে ইচ্ছা করে যে যেতে চাও না, যেও না, কোনো প্রবলেম নেই। বাট ওই যে এত খারাপ বলছিল,
অতটাও খারাপ নয়, মানে রোস্ট করার মতো সিনেমা নয়, খুবই প্রেডিক্টেবল সিনেমা, খুবই প্লট স্টোরি একই টাইপের, বাট এতটাও খারাপ না, আবার ভালো না, মানে একটা খুব ভালো, ভালো, মোটামুটি, খারাপ, আমি মোটামুটিতে রাখবো এটা, একবার দেখা যেতে পারে, এটা হচ্ছে কেস। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। চলো টাটা, বাই, টেক কেয়ার।